আলহামদুলিল্লাহ। আমরা যারা দাওয়াতি কাজ করি আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত আমরা যে আলোচনাটা করব সেটা যেন কোরআন এবং হাদিস থেকে হয়। আমরা মন গড়া কিচ্ছা কাহিনী বলে সময়কে পাস করে দিব না, বরং রেফারেন্স ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয়ত কাজ হলো দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন সে পন্থায় আমাদের দাওয়াত দিতে হবে। মন গড়া কোনো পন্থা অবলম্বন করে দাওয়াতি কাজ সামনে অগ্রসর হওয়া কখনোই এটা সম্ভব হবে না। তৃতীয়ত আরেকটি কাজ হলো, যারা আমরা দায়ী আছি দাওয়াতের কাজ করে থাকি, আমরা কখনোই সিজনাল দায়ী হব না। শুধুমাত্র মাহফিলের মৌসুমে আমরা দাওয়াতি কাজগুলো করে থাকি। ওয়াজ মাহফিল চলে গেলে তারপরে আমরা আর দাওয়াতের কাজের মধ্যে আমরা লিপ্ত হই না। ওই সময়টাকে আমরা বিভিন্নভাবে মাস্তি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দেই। এটা কখনোই করা যাবে না। বরং আমি যে ওয়াজটা করছি, মানুষদেরকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, নামাজের কথা বলছি, নামাজটা যেন আমার মধ্যে পরিপূর্ণ তার পাবন্দি থাকে। আমি জাকাতের কথা বলছি, জাকাত যেন আমি যথাসময়ে যে পরিমাণ হয় সেটা আমি আদায় করি। আমি সাদাকার কথা বলছি, আমি সাদাকা যেন আদায় করি। আমি মানুষকে সাহায্য সহযোগিতার কথা বলছি, সেটা যেন আমার কাছ থেকে পাওয়া যায়। যেন আমার লাইফস্টাইল দেখে মানুষ সেটা আমার লাইফস্টাইলটাই যেন একটা দাওয়াতি কাজ করে থাকে। এটা আমাদের খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। চতুর্থ আরেকটি কাজ হলো, আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এর দ্বারা বোঝা যায় যে মানুষদেরকে আহ্বান করার ক্ষেত্রে দাঈর এক নাম্বার কাজ হলো তার হিকমত, প্রজ্ঞা এটা অবলম্বন করা। আমরা কোন স্থানে কোন কথা বলবো, পাত্র বুঝে কথা বলা। এমন নয় এমন স্থানে একটা কথা বললাম যার কারণে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। আমি ওয়াজ করে এসে পড়লাম, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ এটা চলতেই থাকলো। এটা যেন না হয়। বরং এমনও অনেক ওয়াইজ দেখা যায়, দায়ীকে দেখা যায় যারা ভাইরাল হওয়ার নেশায় এমন কোনো উদ্ভট কথা বলি যার কারণে এলাকার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়, আর নিজে এদিক দিয়ে ভাইরাল হওয়ার একটা অপচেষ্টা করে থাকি। আর এদিক দিয়ে যারা আমরা দাওয়াত দেই, আমাদেরও রুচির মধ্যে বিভ্রান্তি ঘটেছে, যার কারণে আমরা এমন মানুষকে দাওয়াত দেই যে মানুষের এলেম কালাম কোনো কিছুই নেই। এমনকি মানুষকে দাওয়াত দেই যে শুধু এসে কবিতা বলল, কিছু চুটকি বলল, কিছু আবৃত্তি করলো, কিছু গান গাইলো, যার কারণে শ্রোতারা নাচানাচি লাফালাফি করলো, সময় পার করে সে চলে গেল বিশাল অঙ্কের একটা হাদিয়া নিয়ে। আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও লক্ষ্য রাখবো যেন প্রকৃতপক্ষে দায়ী যে তাকে আমরা দাওয়াত দিতে পারি, এই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পঞ্চমত, একজন দায়ীর জন্য বিশেষত এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সে কি পরিমাণ তার মোতালা প্রতিনিয়ত কি পরিমাণ হয়ে থাকে। কোরআনের পুরাপুরি তর্জমা সে জানে কিনা, হাদিসের ভান্ডার প্রতিনিয়ত তার মজবুত হচ্ছে কিনা, কোরআন এবং হাদিস থেকে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান আহরণের তার একটা নেশা থাকতে হবে। যে দায়ী তার জন্য একটা লাইব্রেরি থাকা আবশ্যক। সে সেখানে মোতালা করবে, বিভিন্ন ধরনের জ্ঞান বই পুস্তক সে সেখান থেকে অধ্যাপনা করবে, অধ্যয়ন করবে, বিজ্ঞান সম্পর্কে সে জানবে, সাধারণ যত জ্ঞান আছে সে সম্পর্কে তার জানা থাকতে হবে। তো দেখা যায় যে আমাদের অনেক দায়ী আছে যারা ট্যাব থেকে, মোবাইলের ইউটিউব থেকে কিছু ওয়াজ মুখস্থ করে শ্রোতাদের সম্মুখে মাহফিলে গিয়ে হুবহু ওই ট্যাপ রেকর্ডারের মতো সেই কথাগুলোই বলে আসছে। এটা কখনোই একজন দায়ীর জন্য কর্তব্য নয়। বরং সে যদি তার পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে মানুষকে সে প্রকৃত জ্ঞান, প্রকৃত বুঝটা সে বুঝাইতে পারবে না। যার কারণে মানুষ আরও বিভ্রান্ত হবে, পথহারা হবে, পথভ্রষ্ট হবে। সুতরাং আমাদের সকলেরই আল্লাহ তাআলা যে নিয়মে দাওয়াত দিতে বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে দাওয়াত দেওয়ার তৌফিক দান